হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো দেখেন, আজকে আমি চলে এসেছি এই যে বাঁশের খোপলা নিয়ে। তো আজকে অনেক দিন পরে অন্যরকম ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আমার আসলে জানি না আমার মাথায় কখন কোন ভূত ঢোকে। তো আমার মাথায় যখন এবার বাঁশের ভূত ঢুকেছে, তো বাঁশ দিয়ে তো নতুন কিছু করতেই হবে। তো সেই কাজটা করতে যেয়ে দেখেন আমার হাতের অবস্থা পুরো 12টা বেজে গেছে। এত বাজে একটা অবস্থা আমার হাতের, যা বলে শেষ করা যাবে না। এই যে দেখেন, যে হাত দিয়ে শুধু ভাতটা খাইতে আলসামি লাগে, সেই হাত দিয়ে খামার জীবনে এসে দা বুটি কাঁচি ছুরি ধরে এই যে বাঁশ টাস কাটতে যাই আমার অবস্থা পুরো শেষ। তো আপনাদেরকে তো পক পক করতেছি বলে হয় না। তো দেখেন, আপনারা একটু আইডিয়া তো করতে পেরেছেন যে আমি এইটা নিয়ে কি করব। তো এই যে এইটা হলো বাঁশটা কেউ চেনেন? অবশ্য চেনেন না। বাঁশ বাটাম এইগুলা নিয়ে দা খাটা বটি সব কিছু নিয়ে যে দেখেন, এই একটা দা, ওই যে বটি, এইগুলা নিয়ে আমি বসে পড়েছি ইউনিক টাইপের একটা খাঁচা বানাইতে, যা বাঁশের খাঁচা থাকবে। আমার মুরগিগুলা অ্যাডাল্ট হয়ে গেছে, রানিংয়ে আসবে কয়েকদিনের ভিতরে ইনশাল্লাহ। যার কারণে তাদেরকে একটা সুন্দর ঘর দেওয়ার জন্য এই শ্রম। দেখেন আমার খাঁচাগুলা যেগুলো ছিল সেগুলো অনেক ছোট, তো এবার অনেক বড় সাইজের, তারা যেন একদম মনে করে আমি খোলামেলা পরিবেশে আছি, এই টাইপের একটা খাঁচা বানানোর যুদ্ধই নেমে পড়ছি। কারণ আমার মুরগিদের এত কষ্ট আমার আর সহ্য হয় না। এখন ওদেরকে মানে বাপ ব্রাহ্মা, লাইট ব্রাহ্মা, ফাউমি, সিল্কি, যে যে কালেকশনগুলো আছে সব কিছুকে আমার আলাদা আলাদা খাঁচা দিতে হবে। কারণ তারা আপনার সবাই এখন রানিংয়ে আসতেছে, যার কারণে আমি কাঠ বাঁশ নিয়ে হাজির হয়েছি নতুন খাঁচা নিতে। তো কাঠগুলো আমি সুন্দরভাবে মাপ মতো কেটে একদম ওই আপনার কি করে বলে আর কি, বাতা বলে, সেই বাতার রকমে একদম রূপান্তর করে নিছি। নিয়ে আমি এইগুলা দিয়ে এবার আমার ইনশাল্লাহ ইচ্ছা যে আমি নেট ছাড়া বাঁশ দিয়ে অনেক সুন্দরভাবে একটা ইউনিক টাইপের একদম অন্যরকম একটা খাঁচা বানাবো, যা আমাদের এই বাংলাদেশে আজ পর্যন্ত কেউ এই টাইপের খাঁচা বানায় নাই। আমি মনে করি বাংলাদেশে খাঁচা আছে, খাঁচা দেখতে একরকম, কিন্তু আমার মাথায় এইবারের খাঁচা নিয়ে যে ভূতটা ঢুকছে, তা এই বাংলাদেশের মধ্যে একটা মুরগি প্রেমীও এমন খাঁচা বানায় নাই। ইনশাল্লাহ এবারের খাঁচাটা অনেক সুন্দর হবে, যা আপনারা দেখে চমকে যাবেন। তো সবাই একটু ওয়েট করেন, যে এত কষ্ট করে এই দা বটি নিয়ে এইগুলা এত কষ্ট করতেছি, একটা খাঁচা বানাইতে এত কষ্ট কখনোই করতে হয় না। কিন্তু এইবার এত কষ্ট করে করে আমি খাঁচা বানাবো, একদম অন্য রকমের একটা খাঁচা, যা এখন পর্যন্ত আমার হাজব্যান্ডের সঙ্গেও আমি শেয়ার করি নাই। তো আপনাদের মাঝে একদম যেমন সুন্দর মুরগি তেমন একটা খাঁচা উপহার দেওয়ার জন্য আমি আজ কয়টা দিন ধরে শ্রম দিয়ে যাচ্ছি, একদম বিনা বেতনে, বিনা বাড়ির শ্রমিকে বিনা বেতনে শ্রম দিয়ে যাচ্ছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুন্দরভাবে আমি খাঁচাটা কমপ্লিট করতে পারি। আর আপনারা